যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের মূল কারণ হলো ইরান যদি সত্যি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে পূর্ণ দক্ষতা অর্জন করে থাকে, তবে তাদের অবরোধের রাজনীতি সম্পূর্ণ অকেজো হয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন তা এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। কারণ এই চাপের মুখে ইরান নিজেদের স্বনির্ভর করে তুলেছে এবং এমন সব প্রযুক্তি আয়ত্ত করেছে যা অনেক উন্নত দেশের কাছেও নেই। খুররাম শহর 5-এর পাল্লা 12,000 কিলোমিটার হওয়ার অর্থ হলো এটি নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি কিংবা লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত হানতে পারবে। এতদিন আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, এখন তাদের নিজেদের ঘর সামলানোই দায় হয়ে পড়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো অবশ্য বরাবরের মতো ইরানের এই সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা করছে। তাদের দাবি, ভিডিওতে মিসাইলটির ইঞ্জিনের ধোঁয়া পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে পৌঁছানোর স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি। তারা বলতে চাইছে এটি হয়তো সীমিত পাল্লার কোনো পরীক্ষা ছিল। তবে ইরানের বিশেষজ্ঞরা এই দাবির কড়া জবাব দিয়েছেন। তাদের মতে এটি ছিল আইসিবিএম এর প্রাথমিক পর্যায়ের কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা। একটি আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরির সময় সবসময় পূর্ণ দূরত্বে ও ফুল রেঞ্জে পরীক্ষা করতে হয় না। ইঞ্জিনের থ্রাস্ট, ফুয়েল বার্নিং রেট এবং গাইডেন্স সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য সফল হয়েছে। তুলনামূলকভাবে কাছের কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে প্রযুক্তির সঠিকতা যাচাই করা হয়েছে, যা ভবিষ্যতে পূর্ণ পাল্লার হামলার জন্য প্রস্তুত করা হবে। ইরানের এই পরীক্ষার ধরন দেখে বোঝা যাচ্ছে তারা আর লুকোচুরির পথে নেই। তারা বিশ্বকে দেখিয়ে দিতে চাইছে তাদের হাতে এখন গেম চেঞ্জিং অস্ত্র রয়েছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির প্রযুক্তি অত্যন্ত জটিল। এর জন্য প্রয়োজন হয় শক্তিশালী বুস্টার রকেট, যা অভিকর্ষ বল কাটিয়ে মহাকাশে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরান যে এই প্রযুক্তি অর্জন করেছে তার প্রমাণ মিলেছে তাদের মহাকাশ কর্মসূচির সফলতায়। তারা গত কয়েক বছরে বেশ কয়েকটি স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে। যে রকেট দিয়ে স্যাটেলাইট মহাকাশে পাঠানো যায়, সেই একই প্রযুক্তি সামান্য রদবদল করলেই তা আইসিবিএম এ রূপান্তর করা সম্ভব। আর ইরান ঠিক সেই পথেই হেঁটেছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন নতুন করে তাদের নিরাপত্তা ছক কষতে বাধ্য হচ্ছে। কারণ এতদিন তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো তৈরি করা হয়েছিল উত্তর কোরিয়া বা রাশিয়ার কথা মাথায় রেখে। কিন্তু ইরানের এই নতুন মিসাইল, বিশেষ করে এর হাইপারসোনিক গতি এবং বিশাল ওয়ারহেড বহন ক্ষমতা, তাদের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। খুররাম শহর সিরিজের মিসাইলগুলো তাদের নিখুঁত নিশানার জন্য পরিচিত। এর আগের ভার্সনগুলো 2000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারত, কিন্তু খুররাম শহর 5-এর 12,000 কিলোমিটার পাল্লা সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা যোগ করেছে। এটি প্রমাণ করে ইরানের বিজ্ঞানীরা জ্বালানি প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে। তারা তরল এবং কঠিন জ্বালানির এক অভিনব সংমিশ্রণ ব্যবহার করছে, যা মিসাইলকে দীর্ঘ সময় ধরে ওড়ার শক্তি যোগায়। ইরানের এই অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের নিজস্ব প্রযুক্তির ব্যবহার। পশ্চিমা বিশ্ব দিনের পর দিন নিষেধাজ্ঞা দিয়ে ইরানের কাছে কোনো প্রযুক্তি বা যন্ত্রাংশ বিক্রি বন্ধ রেখেছিল, কিন্তু ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং নিজস্ব গবেষণার মাধ্যমে এই অসাধ্য সাধন করেছে। এমপি মোর্শেদ জাঙ্গেনেহের কথায় সেই গর্বের সুর স্পষ্ট ছিল। তিনি যখন বলেন, আমরা এমন কিছু পরীক্ষা করেছি যা আগে কখনো করিনি, তখন তিনি আসলে বুঝিয়ে দিচ্ছেন যে ইরান এখন সামরিক প্রযুক্তিতে সুপার পাওয়ারদের কাতারে নাম লিখিয়েছে। এই মিসাইলের রিএন্ট্রি ভেহিকল প্রযুক্তিটি অত্যন্ত সংবেদনশীল। এটি প্রচণ্ড তাপ সহ্য করে এবং ঘর্ষণ এড়িয়ে সঠিক লক্ষ্যে আঘাত হানতে হয়। ভিডিও ফুটেজে যে উজ্জ্বল আলোকরেখা দেখা গেছে, তাই রিএন্ট্রি প্রযুক্তির সফলতারই ইঙ্গিত বহন করে।